আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা বলা হচ্ছে। কুল বলো আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এবং যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ভালো করে শুনবেন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তার রাসূলের আনুগত্য করা থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে পছন্দ করেন না। সুতরাং যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করলো না তারা কাফের, এটা তো স্পষ্ট। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। আজকে কি আমরা মুখ ফিরিয়ে নেইনি? যখনই আমাদের সামনে সত্য উপস্থাপিত হচ্ছে আমরা সেটাকে অ্যাভয়েড করছি, আমরা সেটাকে গ্রহণ করতে পারছি না। আমাদের ইগোতে লাগছে, এই ইগোতে লাগার কারণেই যেমন শয়তান হয়ে গেল, ভালো মানুষ থেকে, ভালো জিন থেকে তিনি শয়তানে পরিণত হয়ে গেল তার ইগোর কারণে, যে এতদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি আর আজকে একটা আদমকে বানিয়ে বলছে যে একে সিজদা করো, জাহান্নামে চলে যাই যাব, তবুও তাকে সিজদা করতে পারবো না। তো আমরাও যদি মনে করি যে এতদিন ধরে বাপদাদার ধর্ম ফলো করছি, আজকে কেউ বলল যে এটা কোরআন এবং হাদিসে আছে এবং রেফারেন্সও তুলে দিল, তারপরে বলছে এটাকে গ্রহণ করতে, আমরা তো এটা গ্রহণ করতে পারি না। আজকে মানুষের মধ্যে এই ধারণাই তো তৈরি হয়েছে। মানুষের সামনে যখন সত্য উপস্থাপন করা হচ্ছে মানুষ সেটাকে ভয় পাচ্ছে গোটা মাছের মতো, কারণ মানুষের সামনে ইসলামটাকে আমরা তুলে ধরেছি টুকরা টুকরা হিসেবে। আমাদেরকে পরিপূর্ণ ইসলামটাকে মানতে হবে এবং জানতে হবে, এবং আমরা যারা কথা বলছি তাদেরকে আমাদেরকে পরিপূর্ণ ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে।